Hey guys, welcome and welcome back to my YouTube channel. এখন রয়েছি মানালিতে, আজকে লাস্ট ডে মানালিতে। ব্রেকফাস্টের জন্য যাব, তারপর এসে ফ্রেশ হবো। আশাদি সবাইকে বার করে দিচ্ছে। বার করছি না, বলে তোরা আরাম যাচ্ছে মা হচ্ছে রেগে গেছে না। রবিদি হাবিবি চলো তাকাও, रोम रोम भाइयों ঘুমাইছে। আমার আজকে ঘুম আনছে, গতকাল হয়নি। কারণটা হচ্ছে সিন্ডিটি এত নাক ডেকেছে, এত নাক ডেকেছে। আজকে আবার পোহা। যেদিন বাড়িতে যাবে সবাই নিজের মাকে বলে রাখবে যে বানাও। এই তো আর একটা লাগবে। এখন রেডি আমরা বেরিয়ে পড়ার জন্য। মানে সিমরিদি রেডি, আমার ব্যাগপ্যাক রেডি। আজকে সবার ফার্স্ট। চলো টাটা বাই বাই রুম। বাই বাই রুম। শালা রেডি রেডি টু গো। সন্ধ্যা শুধু শু পরলে হয়ে যাবে। এ এখনো শু পরেনি। হ্যাঁ শু পরবে না? না এই তো মজা। তো মোজাটা শুনটা না, এই যে মজা। পারমিতা দি রেডি। কত ঘন্টা আমি জুতো পরে থাকতে পারবো না। 8 ঘন্টার ইয়েতে জুতো পরে চলে আসলো। আর কোথায় জুতো পরেছিলাম? और তিনখানা মোজা পরে ওইটাতে এখানে আসার সময় মানালি সিমলা থেকে মোজা পরিনি তো, জুতো পরিনি, এটা পরেছি। শু পরেই তো না, শু পরিনি, ক্রক্স পরেছিলাম। ভাইয়া কি वाला लीजिए দেখি শর্ট সাইড দে মারো। हो गया। চলো চলো, সব দেখেছিস তো? সব দেখেছি। বাই। এই চশমা ফশমা নাও। হ্যাঁ ফেস ওয়াশটা পেয়েছি। সবাই চলে এসছে অলরেডি, সব লাগেজ হয়ে গেছে গাড়িতে। চলো। ও বাই দ্য ওয়ে, আজকে যাচ্ছি হচ্ছে মানালি থেকে জিবি। এখন বেরিয়ে পড়েছি আমরা সবাই গাড়িতে। আর মানালিতে আজকে লাস্ট ডে ছিল। वेदर क्लियर है इसलिए वेदर से कुछ पैराग्लाइडिंग। ओके। हॉट एयर बैलून। ये तो वैसे है ना, ये बंधा हुआ है रस्सी के साथ। बारिश में तो नहीं होगा ना, हाँ हाँ। बारिश में तो इकट्ठा हो जाएगा। उठबे नाকি उठबे नाকি उठ भी ना। হ্যাঁ ড্রোন থেকে শুট করে দিচ্ছে। হট এয়ার বেলুনে উঠবো। কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কত করে যায়? ওইটাই তো মজা, ওইটুকুতেই মজা হয়। ড্রোন উঠছে। ড্রোন দিয়ে হচ্ছে ভিডিও করে দিচ্ছে। ওরা করছে ওরা করে দেবে। ওই ড্রোন ওই তো ওদের ওই তো সাইডে দেখতে। কত নেবে কত? জিজ্ঞেস করে জিজ্ঞেস কর। বুঝকে ওই মারলে কোন এদের একটা ফটো তুললে ভাই, এত সুন্দর সাজি নেপালিদের মতো তাও করে। চলো। भैया नहीं होगा बोले। আমরা এখন যাচ্ছি হট এয়ার বেলুনে। আমরা 4 জন যাচ্ছি, সিমলি আসছে ব্যাকে। রাইড প্লাস ড্রোন দিয়ে আমাদের এখানে পড়েছে পার হেড 1400 টাকা করে।
ওকে রাইড খতম রাইড খতম এখন আশাদি এখন রাহুল মা দা, আর বাবা মা বাবা যাচ্ছে বাচ্চারা ছবি যাচ্ছে তুলি ভালো আসছিল ছবি কোথাও টাটা মা সাবধানে আমরা যাচ্ছি হচ্ছে এখন আগে ওই রিভারের দিকে ওখানে পিকচার ভালো আসছে বললো বিষ্ণুদা ওখানে কয়েকটা পিকচার তুলি ততক্ষণে ওদের রাইড হয়ে যাবে দাদা Take a seat and be my guest. আমরা ওখান থেকে এখন চলে এসেছি গাড়ি করে চলে এসেছি অনেকটাই আগে চলে এসেছি সামনে দেখতে পাচ্ছি প্যারাগ্লাইডিং হচ্ছে করবে একদম ভয়ও লাগছে हाँ डरती तो है बस तो आपसे मैं बस बस भैया ने भी बोल दिया कोई गया लो पैराग्लाइडिंग उधर को डर नहीं लगता भाई साहब एकदम ये 1000 फीट बहुत ऊंचा है डर तो लगता है पर डर के आगे जीते भाई हाँ डर के आगे जीते डर टैगलाइन तो हर चीज में लगता है अब क्या बता अब जब नहीं है डर दूर तो अब ऐसे ही लग गए डरने तो ना मैं गाड़ी चला पाता ना आप लोग वहाँ से यहाँ आ पाते मेन बात तो ये है ना हाँ सही सही नहीं गाड़ी का सही गलत का नहीं है बात है मतलब डर की जो डर तो सबको हर चीज में है अगर आप लोगों को डर होता तो आप लोग वहाँ से यहाँ ना आते कि नहीं यार ऐसा है वैसा है सही है नहीं है कुछ नहीं भाई साहब 4 दिन की जिंदगी है बेकदम है अपना तो देखो 24 घंटे गाड़ी में हम तो कहीं भी ब्लास्ट हो सकते हैं हाँ हर चीज में रिस्क है भाई साहब प्लेन में आप जाओगे तब रिस्क है ट्रेन में जाओगे तब रिस्क है घर पे आप सोए भी मर सकते हो गाड़ी चलाना हाँ हर चीज ये तो खैर है ही ना सामने से आगे कोई ठोक देगा या नीचे का हाँ जब मौत आएगी तो आपको घर से चक के लेके जाएगी हाँ। उस पॉइंट पे जब नहीं है तो वहाँ से वो वापस भेज देगा कुछ नहीं है फिर आशा दी करबे एकदम एकदम ये एक তুমি করবে তো नेक्स्ट टाइम तब आओगे हाँ वही एक जब राहुल दा? जाओगे तो वीडियो देखो मजा आएगा कि नहीं यार लास्ट में রবি দি আরে করো করো একবারই बाद में जाके शादी वादी होने के बाद हम लोग अपने बच्चों को दिखाएंगे हाँ कि नहीं यार तुम करवा ना? ये तो कभी हमने ये वीडियो কেন? की यादगार चीजें और कुछ नहीं है भाई বারণ করে দিয়েছে ওকে Okay. ওই কারণে করবে না। ऐसी बात है। अगर मैं- अगर वैसा करा तो ना मैं ना तो ना मत मेरा कोई भी पायलट से ज्यादा ले लेकिन उतार के वो तो बोलते हैं ना कई लोग वीडियो के चक्कर हाँ। में कि घुमा इसको थोड़ा इधर करेगा আমরা নেমে পড়েছি আবার এবার হচ্ছে প্যারাগ্লাইডিং করব একজন এই যে দুজন এই ম্যাডাম করবে আশাদি করবে ভয় লাগছে একদম মনটা পুরো এই যে পারদি করবে আমাদের প্যারাগ্লাইডিং বিষ্ণুদা করবে প্যারাগ্লাইডিং আরো আর নাম বলছি বিষ্ণুদা ও বলতে করবে প্যারাগ্লাইডিং সুমনা করবে সিমলেডি আর আমি হচ্ছে করবো না প্যারাগ্লাইডিং কারণ আমাদের বলতে একদম ভয় নেই আমাদের ভয় লাগে ব্যাস আর
চারজন আছে প্রীতম দা গাড়ির ভিতরে, আর এই যে এই 5 জন করবে আমাদের প্যারাগ্লাইডিং টিম। 4 জন এখানে, একজন গাড়ির ভিতরে। কিন্তু ভয় বেশি রয়েছে। ঠিক আছে, হয়ে যাবে হয়ে যাবে। এসে দেখা করছি। ভালোভাবে যাও, টাটা। আমি এরকম করবো। আমি আর তুমি এখান থেকে, আমাদেরকে নিয়ে যাচ্ছে না, ওদের 4x4 কার আসবে, এরকম টাইপের গাড়ি। 4x4 কার আসবে, যেখানে একটা গাড়িতে 3 জন আর একটা গাড়িতে 4 জন নিয়ে যাবে। তোর খারাপ হয়ে যাবে। আমরা তো যাবো না। মানে চলো আর কি। আর আমি আর সিমলিদি এখানে ওয়েট করব, একটু সাইট সিং করবো, ঘুরে বেড়াবো, অনেক অনেক ফটো তুলবো। এখানে আগের দিন আমরা দাঁড়িয়েছিলাম। হ্যাঁ জিগরা। পারবি করতে, পারবি। অল সাজাস। হাই স্যার, আমাকে বলা উচিত। বাই বাই। তারপর নিজের এক্সপেরিয়েন্সটা শেয়ার। হ্যাঁ ঠিক আছে। জিন্দেগির নাম সিরিয়াসলি আমার মধ্যে এত জিগরা থাকলে আমি চলেই যেত। সুমনা নিজের হাইটের ফোবিয়াটা ফাইট করবে আজকে। হ্যাঁ আমার হাইটে ফোবিয়া রয়েছে, দেখা যাক। কোহরা হি কোহরা হ্যাঁ। চলো 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 চলো। चलो बाय बाय। जीतने से पहले, जीत के आने से पहले राहुल दा तो बिना সবারই একটু बिना खेले से पहले। এ হচ্ছে যাবে না তাও ভয় পাচ্ছে। पता नहीं ऐसे डेंजरस सिचुएशन में मैं ऑटोमेटिकली आगे कैसे आ जाता हूँ। ও দেখতে ভয় পাচ্ছে, বলছে আমি দেখতে পারবো না, দেখতে পারবো না। শুধুমাত্র আরে আবার নিয়ে যাচ্ছে কেন সেটা বুঝতে পারছি না। এই যে আমার ব্লগটা করে দেবা ওই কারণে। তাও ভয় লাগছে ওই হিসাবেও তো তোমাকে দেখতেই জোর হবে। জবরদস্তি যদি করায় টাকা আগে নেবে ওরা। বললো না আমার বইয়ের পয়সা আমি হাফ চলবো। গাইস টাটা। এখন হচ্ছে গাড়িতে বসে পড়েছি, এবার হচ্ছে এগোবো প্যারাগ্লাইডিং এর জন্য। সবার মুখ শুকিয়ে রয়েছে, হোপফুলি আসার সময় সবাই দাঁত কেলাতে কেলাতে আসি। ওরা ওখান দিয়ে বেস্ট অফ লাক বলছে। उधर पूरा कोड़ा ही कोड़ा है। इसमें होगा ना भैया पैराग्लाइडिंग, इस वेदर में होगा ना। সবার মুখ শুকিয়ে রয়েছে কেন এরকম? সব থেকে বেশি হচ্ছে ওর। মাউন্টেন ডিউ খেয়েছি না এটা তো হচ্ছে না রাহুল তো ভাবছে ভাই আর কাউকে পাস না, আমাকেই কেন আনলি? এতগুলো করে নেড়া আমার বলছে হচ্ছে এতগুলো অপশন থাকতে আমাকেই কেন পেলি? সবকো ডর লাগতা হয়, ঠিক আছে? कोई नहीं बताता है, कोई नहीं है। সবথেকে বেশি ভয় ইয়ে লাগে রাহুলে লাগে। আরে ওই তো নেবে, ওই তো ভয় পাবে বেশি। এই রাহুলকে কি নামিয়ে দিবি নাকি রে? হ্যাঁ হ্যাঁ রাহুল उतार दो मेरी बीबी को उतार दो। ওকে সবার মোবাইল না দিয়ে ওকে সবার আগে নামা। তার আগে আসার দিকে নামতে হবে। ওখান আচ্ছা থেকে এরকম করে দাঁড়িয়ে থাকবে। যদি কেউ না করতে পারে তারপর टॉक्सी दे मेरा প্রক্সি দেবে রাহুল দা। তো যদি 3 জন বাদ যায় তাহলে সেই 3 পার্টটা তুমিই উঠবে। তিনজনের ভয় তো তিনজনের মধ্যে কার ভয়? ওই যে এটা দুজনে হাত তুলে দিয়েছে। আরে এই তিনজনের কথা বলছি যারা এখানে দাঁড়াতো, তো একে পেয়েছি। হ্যাঁ 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 ওরা দুজন তো আসতোই না, ওরা তো ওখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করে নাহলে অন্যদিকে তাকিয়ে থাকতো। ওরা বলে ছাড়ো আমরা সেলফি তুলি। না হ্যাঁ, সুরভি আগেই বলবে রাহুল দাকে নিয়ে যা, আগেই বলেছে। তুই রাহুল দাকে আমাদের লাকে বৃষ্টি থাকবে না এটা হতে পারে? মা তো ঘুমিয়েই পড়েছে, ভেবে নিয়েছে আর হবেই না। লাল পরি, মা লাল পরি হয়ে শুয়ে পড়েছে। বাবা তো এখনো ভয় পাচ্ছে, সাথে এক্সাইটেড যে হবে না, বেঁচে গেছে। বাবা মজা পাচ্ছে এবার। এই যে হতাশ চেহারা। আমাদেরও খারাপ লাগছে, এত এনার্জি নিয়ে আসলাম। ড্রিঙ্ক কিনতে টাকা লাগেছে। হ্যাঁ এনার্জি ড্রিঙ্ক কিনে খেলাম, কিন্তু লাস্টে ফুস। আনন্দ হচ্ছে কিন্তু ওয়েদার প্রচুর প্রচুর খারাপ ওয়েদার হচ্ছে না, ভয়টা তো আর ইয়ে হবে না। ভয় আর আমার ভাঙলো না, দেখা যাক। ক্যান্সেল হয়ে গেছে তাও Maybe- ভয় পাচ্ছে। মেবি হচ্ছে
হবে না আর কি করছো এ বমি করো না আসেদি ইচ্ছা ছিল কিন্তু হচ্ছে না যখন আর কি করা যাবে হ্যাঁ ওয়েদার এত খারাপ যে বাইরে বেরোনোই যাচ্ছে না। তার মধ্যে হচ্ছে স্নোফলও হচ্ছে হ্যাঁ স্নোফলের মধ্যে আর কি করে যাব আর ওয়েদার খুবই বাজে তার মধ্যে হচ্ছে ড্রাইভার আমাদেরকে লক করে দিয়ে চলে গেছে আমরা হচ্ছে এখন রিটার্ন যাচ্ছি কারণ ওয়েদার প্রচুর খারাপ মিডিলে তো হচ্ছে স্নোফল হচ্ছিল এখন প্রচুর বৃষ্টি হচ্ছে ওয়েদার ঠিকও হবে না যার কারণে রিটার্ন যেতে হচ্ছে টাকা পয়সা সব পেয়েই যাবো ওটা নিয়ে চাপ নেই। না না ওখানে কথা বলেছে বললো হচ্ছে রিটার্ন করে দেবে তো আপাতত যাই গিয়ে এবার খাবো খিদে পেয়েছে সবাই ফিরে আসে এটাই চেয়েছিলাম কিন্তু ও তো বলা উচিত ছিল না সুস্থভাবে প্যারাগ্লাইডিং করে ফিরে আস হ্যাঁ ওটা বলনি তুমি শুধু চেয়েছে সুস্থভাবে যাতে ফিরে আসি যেমন গেছি সেইভাবেই ফিরে আসছি Much later. খেতে চলে এসেছি সবাই নান আর বাটার চিকেন খাচ্ছে ইনি খাচ্ছেন না কিছু চা খাচ্ছি শুধু চা পুরো কি একটা মুখের মতো লাগছে আগেই খেয়ে নিয়েছিলাম টেস্ট করো এটা আরে একটুখানি নিয়ে টেস্ট করতে তোমার কি পেট ফেটে যাবে রেগে রেগে তাকাচ্ছ কেন আসাদি এমনি কেউ তাকায় না লাঞ্চ ডিনার করে এসে দেখা করেও চায়ের সাথে যদি মোমো নিই সেটা খেয়ে নেয় আর এখন একটা বাইট টেস্ট করতে করতে একদম 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 ঠিক বলছো একদম ঠিক জায়গায় ঠুকে দিয়েছো ডিনার করে এসেও এমন কি হচ্ছে মোমো খায় মোমো কি আরে কি ছিল ওটা আরে, মোগলাই 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 গোটা মোগলাই মানে গোটা নয় খেয়ে তো না একটা একটা বলে তো খেয়ে তো না অনেকগুলো এও খাচ্ছে না আমি চা খেয়েছি চা খেলাম। খাও। আমিও খাই এখানে খেতে এসেছিলাম খাওয়া হয়ে গেছে ওরা ওখানে দাঁড়িয়ে রয়েছে এখানে খেতে এসেছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে এবার উঠবো গাড়িতে আর রওনা দেবো বৃষ্টি কমেছে একটু কমেই গেছে অ্যাকচুয়ালি পুরো ওয়েদার এখন একটু ক্লিয়ার হচ্ছে Two hours later. পুরো অন্ধকার শুধু হচ্ছে গাড়ির আলোটাই বোঝা যাচ্ছে কেউ এসে যদি বলে ধপ্পা ব্যাস ওয়েলকাম টু হিমাচল ঢুকে গেছি এখন হোটেলের দিকে যাচ্ছি নখ বলে দিছে বোঝা যাচ্ছে না কিন্তু ওপর থেকে নিচে নামতে গিয়ে সবাই হচ্ছে একসঙ্গে দিয়েছে হাগ দিয়ে আসছে আর এখান থেকে আয় সামলে সামলে এখান দিয়ে ভালো দাও আরে এখানে আসতে পারবে অসুবিধা নেই পুরো অন্ধকার হোটেলে গিয়ে তারপর ব্লগ কন্টিনিউ করছি এটা হচ্ছে আমাদের জিবির রুম এসে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি অলরেডি আমরা জিবিতে চলে এসেছি মেন রোড যেখানে ওখান থেকে ফার্স্টে হচ্ছে নিচের দিকে নামো তারপর সমতল জায়গা রিভার ক্রস করে দেন আবার যতটা নেমেছিল ততটাই আবার ওপরে উঠতে হয়েছে সেই কারণে আসার পর আমি ব্লগ করতে ভুলে গেছি এত হাঁপিয়ে গেছিলাম ফ্রেশ হয়ে এখন আমরা সবাই চলে এসেছি নিচে এখন একটু বনফায়ার আর কিছু হালকা পাতলা স্ন্যাক্স এই যে সবাই এখানে বসে हम लोग भी इधर है और 4 लोग आ रहे हैं आ रहा है যাবে পুরো
মেন হচ্ছে এটা গরম হয়, এটাই গরম করে আমাদের। হ্যাঁ গ্যাংটকেও ভালো পেয়েছি। পাদানিসা ও ঠিকই দিও না, এটা ধরে যাবে। নিচ থেকে মানে প্রথমে হচ্ছে মেন রোড থেকে নিচে এসেছি, তারপর নিচে থেকে মেইন সমতল জায়গা